নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখনকার যে অনুভূতি, ঠিক ওই অনুভূতিটাই ফিল করছি। মধ্যবিত্ত চলচ্চিত্র আমার ওরকম একটা সন্তান, প্রথম সন্তান। আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে। সাংবাদিক ছাড়া চলচ্চিত্র অঙ্গন চলবে না। আমার মধ্যবিত্ত চলচ্চিত্র সম্বন্ধে এত কথা বলেছে সবাই। আসলে আমি যে কথাগুলো বলতাম সব কথাগুলো আমার চলচ্চিত্রের আমার যারা সিনিয়র, আমার গুরুজন এবং আমার যারা কলাকুশলী শিল্পী সবাই বলে ফেলেছে। মানে এগুলো কথা বললে রিপিট হয়ে যাবে। তো আমি শুধু এইটুকু বলবো, একজন নির্মাতা হিসাবে আমার দুটি কথা আছে। মধ্যবিত্ত চলচ্চিত্র আমার প্রথম নির্মাণ। তো আমার অনুভূতিটা হচ্ছে, আমার প্রথম সন্তান যখন হয়েছিল তখনকার যে অনুভূতি, আমি এখন ঠিক ওই অনুভূতিটাই ফিল করছি যে আমার ছবিটা এত চড়াই উত্তরের পরে আমার ছবিটা রিলিজ হতে যাচ্ছে। ঠিক আমার প্রথম ছেলেটা যখন হয়েছিল হাসপাতালে, ঠিক আমার এইভাবে কান্না এসেছিল। আমার সন্তানটি 11 দিনের দিন তখন মারা যায়। তো আমার কাছে ওইরকম একটা ফিল হচ্ছে যে মধ্যবিত্ত চলচ্চিত্র আমার ওরকম একটা সন্তান, প্রথম সন্তান। তো আপনারা যদি, আমার সাংবাদিক ভাইয়েরা, আমার এই ছবিটার শুরু থেকে আপনারা যে যুদ্ধ করেছেন আমার সাথে, আমার সাংবাদিক ভাইয়েরা সেন্সর বোর্ডের সাথে যে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধে আপনারা সহযোদ্ধা না হলে হয়তো আমার মধ্যবিত্ত নামের সার্টিফিকেটটা আমি পেতাম না। এটা আমি সব জায়গায় বলি। সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। আর মধ্যবিত্ত নিয়ে আসলে আর কিছু বলার নেই, জাস্ট আমি আমার অনুভূতিটা ব্যক্ত করলাম, কারণ মধ্যবিত্ত নিয়ে সবাই সবকিছু বলেছে। আর এই সিনেমার ওমর মালিক ভাই খুব দুর্দান্ত, মানে শক্তিশালী একজন অভিনেতা। তার সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই। আপনারা যারা সাংবাদিক আছেন সবাই ওমর মালিক ভাই সম্বন্ধে জানেন। এলিনা শাম্মী অনেক দুর্দান্ত অভিনয় করে, তার অভিনয়ের জন্যই তাকে আমার এই ছবিতে নেওয়া। আর শিশির সর্দার সম্বন্ধে তো আমাদের উপস্থাপক আর যে নীরব ভাই বলেই দিয়েছেন। আর মাইশা প্রাপ্তি, ওকে আমি বাংলা চলচ্চিত্রে আমি এনেছি। ওর প্রথম ছবি মধ্যবিত্ত এবং সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী। তো আমার গল্পের স্ট্রেংথ শুনে সে এক পায়ে রাজি হয়ে গেছে যে ভাই আমি এই ছবি করবো, আমি চলচ্চিত্র করবো, আমি চলচ্চিত্রে কাজ করব, রাজি হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে সকলের সহযোগিতায়, আমার টেকনিক্যাল টিম, আমার কলাকুশলী, আমার শিল্পী, সকলের সহযোগিতা আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আগামী 3রা জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম সিনেমা মধ্যবিত্ত। আশা করি আপনাদের, আমার সাংবাদিক ভাইরা যেরকম আমাকে যুদ্ধ করে আমার সার্টিফিকেট এনে দিয়েছিলেন সেন্সর বোর্ড থেকে, আশা করি আপনারা সেই রকম একটা যুদ্ধ করে আবার বাংলা সিনেমার দর্শকদের হলমুখী করবেন মধ্যবিত্তর মাধ্যমে। তো এটা আপনাদের কাছে আমার জোর আবেদন থাকবে যে আপনারাই পারেন বাংলা সিনেমা বাঁচিয়ে রাখতে, বাংলা সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিতে এবং বাংলা সিনেমা আবার দর্শকদের হলমুখী করার জন্য আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে, সাংবাদিক ভাইদেরকে। এর কোনো বিকল্প নেই। আমার সিনিয়ররাও এই কথাটা বলে গেছে, আমিও বলছি, এবং আগামী প্রজন্ম যারা আসবে তারা এটাই বলবে যে সাংবাদিক ছাড়া চলচ্চিত্র অঙ্গন চলবে না, সাংবাদিক ছাড়া চলচ্চিত্র দর্শকদের কাছে পৌঁছবে না। তো আশা করি আপনারা আমার সাথে সেই সহযোদ্ধা হিসেবে ছিলেন, থাকবেন ইনশাল্লাহ।